গেল বছর ঘরের মাঠে সবগুলো টেস্টেই হেরেছে বাংলাদেশ। এবার বছরটা শুরু করছে জিম্বাবুয়েকে দিয়ে। সিলেটে ইতোমধ্যেই শুরু হয়েছে অনুশীলন। ৫ বছর পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশের ব্যাটাররা খুব একটা ফর্মে না থাকলেও পেসাররা আছেন দারুণ ছন্দে। সিলেটের উইকেটে তাই নাহিদ, খালেদ, হাসান মাহমুদরাই হতে পারেন বড় এক ভরসার নাম। একটা সময় ঘরের মাঠে টেস্ট মানেই স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করাই ছিল টাইগারদের মূল লক্ষ্য। তবে সময় যত গড়িয়েছে টাইগার পেসাররা ততই নিজেদের উন্নতি করেছে। এখন স্পিন নির্ভরতা কমিয়ে টাইগার ম্যানেজমেন্ট ভরসা করতে পারে পেসারদের উপর। সিলেটের কন্ডিশন বিবেচনা করে তাই দলে থাকা 4 পেসারকেও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। টাইগার ব্যাটারদের দৈন্য দশার খবর সবারই জানা। সিলেটে জিম্বাবুয়ের পেসারদের কঠিন সব বাউন্সার আর সুইং সামলাতে পারবে কিনা শান্ত মুশফিকরা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে অমন উইকেটে নাহিদ রানা যে উইলিয়ামসনদের চোখে সর্ষে ফুল দেখাবেন সেটাও অনেকটা নিশ্চিত করেই বলা যায়। নাহিদ, খালেদ, হাসান মাহমুদ দলের নিয়মিত 3 টেস্ট বোলারের সাথে এবার যুক্ত হয়েছে তানজিম হাসান সাকিব। রঙিন জার্সিতে তার আগ্রাসন আগে থেকেই নজর কাড়া। সাদা জার্সিতে সেই আগ্রাসন ধরে রাখতে পারলে রঙিন হতে পারে তার টেস্ট ক্যারিয়ার। স্কোয়াডে 4 পেসার রাখাই বলে দেয় টাইগার টিম ম্যানেজমেন্ট পেসারদের নিয়ে কতটা সিরিয়াস। ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে খালেদ, নাহিদদের যে কোনো বিকল্প নেই তা অনায়াসেই বলা যায়। এখন দেখার বিষয় যাদের উপর এতটা নির্ভরশীল বাংলাদেশ তারা কতটা দিতে পারে আস্থার প্রতিদান। সাদাতুর রাফি, কালবেলা।